আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। জানো বন্ধুরা, ঈদের জন্য খুব সুন্দর, সুন্দর ৪ টা ড্রেস কিনে আনছি। মোটামুটি ভালো। ৩ টা বানানো হইছে। একটা এখনো বানাই নাই। কারণ রোজা থেকে ড্রেস বানানো। ছিলানোটা আরকি অনেক কষ্টকর লাগে। কারণ আমি রোজা থেকে কাজ করতে পারি না। আর অন্য কারো বানায় দিলে আমি সেই ড্রেসটা পরতেও পারবো না। মাথার চুল সিল্কি করার জন্য মেডিসিন কিনে আনছি। কারণ আমি পার্লারে কাজ জানি, বাসায় করি। মুখ ফেসিয়াল মানুষ করে পার্লারে যায়। আমার ঘরের ভিতরে সবই আছে। ইচ্ছা করলে এখনই করতে পারি। কিন্তু এত কিছু করার পরও কোনো কিছু কিন্তু আমার কাছে যাই হোক, আমি অন্য সব মেয়েদের কি আছে না আছে জানি না। কিন্তু আমার যতটুকু আছে, আমি চাইলে যখন যেটা চাই, আমি তখন সেটাই করতে পারি। যদি বলি যে আমি এখন অন্য কোনো দেশে ঘুরতে যাবো, বিদেশে যাবো, আমার মন চাইতেছে, অত ইউরোপ দেশগুলো বাদে ছোট, ছোট দেশ যাইতে মন চায়, আমি যাইতে পারবো। সেরকম ক্ষমতা আমার আছে। আগে, আগে গেছিও। কিন্তু ইদানিং এমন একটা মনে করো সমস্যা যে আমি যাই করি না কেন, যাই কিছু করি, কেন যেন মনের ভিতরে কোনো আনন্দ আসে না আমার। মানুষের একটা ঈদের আনন্দ আছে, যেকোনো জিনিসের একটা আনন্দ আছে। হয়তো আমার হাসি খুশি ভিডিওগুলা তোমরা দেখো, আমি দুষ্টুমি করি, তোমরা ভাবো যে আমি খুব দুষ্ট। ঠিক আছে, আমি দুষ্ট। আমি কিন্তু দুঃখগুলো ভুলে থাকার জন্য এগুলা করি। আমি বলবো না আমি বাচ্চা, বাচ্চা না। আমার বয়স ৩৫-৩৬ এর মধ্যে আরকি। হয়তো কিছুদিন পরে ৪০ বছর হয়ে যাবে। ৪০ বছর গেলে কিন্তু বুড়া মানুষ, বৃদ্ধ না। হয়তোবা সেটা দেখা যায় না। কারণ আমার বয়সের চাইতেও বড়, বড় আমার খালাতো বোন, ফুফাতো বোন যারা আছে, মামাতো বোন, তাদেরকে এখনো কিন্তু ইয়াং দেখা যায়। খুব সুন্দর দেখা যায় তাদেরকে। কিন্তু তাদের চাইতে আমাকে বয়স্ক দেখা যায়। কেন জানো? কারণ আমার যে কষ্ট, হয়তো তোমরা বলতে পারো তোমার কিসের কষ্ট? আমার খাবারের কষ্ট না, টাকার কষ্ট না। যখন যা মনে চায় আমি তাই করতে পারি, তাই কিনতে পারি। এই ঈদের মধ্যে আমি কিন্তু পরপর মার্কেট করছি আমার নিজের জন্য। জুতা থেকে শুরু করে লিপস্টিক, মেকআপ যেখানে যা লাগে, ফেসিয়াল, চুল সিল্কি করার জন্য মেডিসিন। আমি মাঝে, মাঝে করতাম আগে। সবসময় তো চুল সিল্কি করি না। খসখসাই রাখি। এমনিতে ভালোই চুল সিল্কি নরমই আছে। তারপরেও সিল্কি করলে সুন্দর দেখা যায়। আরকি আমার যেটা পছন্দ আমি ওইটাই করি। কিন্তু তারপরে মনে কেন যেন কোনো একটা শান্তি থাকে মানুষের, সেই শান্তিটা পাইতেছি না। মা নাই, বাবা নাই, স্বামীও নাই। ছেড়ে চইলা গেল। আমার টাকা পয়সা মাইরা খাইয়া চইলা গেছে। কষ্টগুলা কিন্তু ভীষণ দুঃখের। স্বামী নাই কিন্তু সন্তান আছে। তারে মানুষ করতে হয়। কিন্তু দুঃখগুলা হয়তোবা মানুষের কাছে খুব ছোট মনে হইব। কিন্তু এরকম দুঃখ যাদের আছে, তারা কিন্তু খুব দুঃখী। শুধু আমি আমার কথা বলতেছি না। আমার মতো যারা আছে, তারা সবাই দুঃখী। আমি কারো কাছে কিছু চাই না। সবাই আমার জন্য একটু দোয়া করো ঈদে। যাতে আমিও তোমাদের মতো একটু ভালো থাকতে পারি। আর কিছু চাওয়ার নাই। ঈদ মোবারক।